আনন্দটোলার শ্রীকান্তলা মোহনটোলা অঞ্চলের শ্রীকান্তলা গ্রামের পেছনে, শ্রীকান্তলা, কান্তটোলা, জিতুটোলা, এদিকে বোধারামটোলা, এইসব গ্রামের পেছনটায় আছি আমরা। এখানে প্রত্যেক দিন জল বাড়ছে। এটা গঙ্গা নদী। এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম নদী। এই নদীর জল আমরা প্রত্যেক দিন দুবেলায় আসছি, দেখছি জল বাড়ছে, প্রত্যেক দিনই জল বাড়ছে। আর এই জলের স্রোত আর এই যে বাতাস, বাতাসের ধাক্কাতে আর জলের স্রোতে মাটির নিচের অংশটা কেটে নিয়ে চলে যাচ্ছে ধুয়ে, আর উপরের যে অংশটা সেটা ভার হয়ে যাচ্ছে। যখন নিচেটা খাল হয়ে যাচ্ছে তখন উপরেরটা কেটে পড়ে যাচ্ছে জলের মধ্যে। একদিনে মোটামুটি 45-50 বিঘা জমি আমাদের এই কিনার থেকে ওই আমাদের এই অঞ্চল নয়াবিলামারি পর্যন্ত, বিহারের অংশ বাবলামোটন থেকে নয়াবিলামারি পর্যন্ত মোটামুটি 50 বিঘার মতো জমি প্রত্যেক দিন চলে যাচ্ছে নদী গর্ভে। হ্যাঁ, তবে যেদিন বাতাস টাতাস কম থাকে সেদিন একটু কম কাটে। বাতাস যেদিন বেশি হয়ে যাবে, আজকে বাতাস বেশি হয়ে গেছে, আজকে নদীটা বেশি কাটছে। গত রাত্রে আমরা সন্ধ্যায় এই ঘরটা দেখে গেলাম। এখানে ইট ভাটার একটা অফিস রুম ছিল, প্রভাস কর্মকারের ইট ভাটার অফিস রুম। হ্যাঁ, পরে যখন ইট ভাটা থেকে ওই পুলিশরা ওখানে দখল করলো যে এটা আমাকে ক্যাম্প করতে দিতে হবে, তো পুলিশ ক্যাম্প করা ছিল এখানে। জল বাড়ার সঙ্গে সঙ্গে নদী ভাঙনের জন্য পুলিশরা এখান থেকে স্থানান্তরিত হয়ে গেছে। আজ থেকে মোটামুটি 8-10 দিন তো হয়ে গেল। হ্যাঁ, ক্যাম্প এখানে ছেড়ে দিয়েছে। আজকে রাত্রে পড়েছে, গত রাত্রে। এই তো দেখতেই পাচ্ছেন তো, গঙ্গাতে চলে গেছে। আপনি ছবিলেন তো, সব গঙ্গায় চলে গেছে। যা বাকি ভগ্নাংশটা আছে ওটা কিছুক্ষণের মধ্যে বা 2-3 ঘন্টার মধ্যে ওটাও কাটাকাটি হচ্ছে, এটাও থাকবে। দেখুন, গঙ্গার একটা বিশাল হিসাব আছে। আজ থেকে প্রায় 7-8 বছর আগে গঙ্গা ছিল প্রায় 15 কিলোমিটার দূরে পশ্চিমে পাহাড়ের কাছে। 7-8 বছরের পর থেকেই যা গঙ্গার যা পার ডে মোটামুটি বিঘাকে বিঘা কেটে যাচ্ছে আর কি। 7 বছর পর আজকে আমাদের মনোনলা জিপির প্রায় শেষ হতে চললো। মনোনলা জিপির মোটামুটি শ্রীকান্তটোলা, কান্তটোলা, বিরুটোলা, জিতুটোলা, পটলডাঙ্গা এবং বিহারের দিনারামটোলা, এটা আর 2-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। যে হারে গঙ্গা কাটছে এবং প্রোটেকশন যদি না হয়, অলরেডি শেষ হয়ে গেছে। মোটামুটি মনোটলা পঞ্চায়েতের অর্ধেকটাই প্রায় বিলীন হয়ে গেছে গঙ্গার জলে। কদিন আগে এখানে একটা ক্যাম্প হয়েছে, আপনি ভাঙা দেখতে পাচ্ছেন, এখানে একটা ভাঙা বিল্ডিং রয়েছে। এখানে একটা পুলিশ ক্যাম্প তৈরি হয়েছিল, সেই ক্যাম্পটাও গঙ্গার গর্ভে বিলীন হয়ে গেছে। এটা গত রাত্রে 1:30টার দিকে গেছে। আমরা চাইছি যে কেউ আমাদের সহযোগিতা করুক। আমরা 4 বছর ধরে আন্দোলন করে আসছি, কোনো ফল পাইনি। আমরা আর সেই আশাও ছেড়ে দিয়েছি, জানি যে হবে না কিছুই। কারণ আমাদের পশ্চিমবঙ্গে কেউ এরকম নেতা তৈরি হয়নি যে গঙ্গাকে নিয়ে লড়াই করবে আর কি। আসলে দুই হাতির লড়াই চলছে, তার মধ্যে পিছছি আমরা। কেন্দ্র বলছে রাজ্যকে, রাজ্য বলছে কেন্দ্রকে। আমরা যেটা শুনেছি, কেন্দ্র সরকার রাজ্যকে বলেছিল আপনারা প্ল্যান পাস করে পাঠান, আমরা সহযোগিতা করব। এর পরের ঘটনা কি, এটা আমাদের সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব হয়নি। কয়েকদিন আগে তো ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গ ইঞ্জিনিয়াররা এসেছিলেন এবং নদী পরিদর্শন করে গেছিলেন। দেখার কাজ স্যার, দেখার কাজ দেখেই গেছেন, বাকিটা আমরা তো দেখতেই পাচ্ছি। দেখে যদি যেতেন, সেরকম যদি পদক্ষেপ নিতেন, তাহলে আজকে গঙ্গা আমাদের বাধা হয়ে যেত এবং আমরা সুস্থ সবল থাকতাম। আমাদের বাড়িঘর নিয়ে কোথাও টানা হিচড়া করতে হতো না। কিন্তু দেখেই গেছেন, দেখার কাজ দেখাই গেছে। রাজনৈতিক নেতারা যা করেন আর কি, লোক পাঠিয়ে দিল, দেখিয়ে দিল, মানুষকে লবণ জুস খাইয়ে দিল, চলে গেল। তাহলে কি এই এলাকার মানুষের সঙ্গে কি প্রতারণা করা হচ্ছে? একদম প্রতারিত হচ্ছি আমরা তো বলছি, বিগত 4 বছর ধরে আমাদের আন্দোলন চলছে। কতবার কত নেতা, ডিএসপি, এসপি সবাই এসেছে, ডিএম পর্যন্ত এসেছেন এবং আমাদের বলেছিলেন যে আমরা ঠিক আছে, আমরা ব্যবস্থা নেব। কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। গঙ্গা তো কেটেই যাচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে গঙ্গার কোনো প্রোটেকশন এখন পর্যন্ত হয়নি। আপনারা কি পুনর্বাসনের কোনো দাবি জানাচ্ছেন সরকারের কাছে? আমরা করেছিলাম, এখনও কিন্তু রেসপন্স পাইনি। পুনর্বাসন কোনো রেসপন্স পাইনি, কোনো পুনর্বাসন হয়নি। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।